সুন্দর একটা শাহি রেসিপি নিয়ে আজকে আবারও চলে এসেছি। নমস্কার সকলকে, আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন মেন রেসিপিতে চলে যাই। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিলাম, তারপরে বেশ কয়েকটা পেঁয়াজ কিউব সাইজ করে কেটে নেব। দেখে নিন। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার এগুলোকে চলুন দেখে নিই কীভাবে রেডি করছি। ফ্রাইং প্যানে খানিকটা বাটার দিয়ে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নেব। সাদা তেলও দিতে পারেন, তাতে স্বাদটা খুব বেশি পাল্টাবে না। সঙ্গে দিয়েছি কয়েকটা কাজু বাদাম আর পরিমাণ মতো লঙ্কা। ঝালটা যে যেমন খুশি সে তেমন দিতে পারেন। খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা করে কালারটা চেঞ্জ হলেই কি হালকা ব্রাউন কালারটা এলেই পরিমাণ মতো নুন দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য। সেদ্ধ হয়ে গেলে এটা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর সময় অবশ্যই একটু টক দই মিশিয়ে দেবেন। পেস্টটা খুবই স্মুথ একটা তৈরি হবে। তারপরে সেদ্ধ করে রাখা ডিমগুলো খুবই হালকা হাতে কেটে নেব। কুসুমগুলো যেন জড়ো না হয়ে যায়, খুবই হালকা হালকা করে কেটে নিচ্ছি। আপনারা জানেন কি, এই ডিম কাটার একটা ট্রিক আছে। যদি আপনারা সুতো দিয়ে কাটেন খুবই ইজিলি কাটা হয়ে যায়। আমি যদিও ছুরি করেই কেটেছি। যাই হোক, ডিমগুলো অল্প করে নুন গোলমরিচ মাখিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নেব। ভাজার সময় অবশ্যই সাদা তেলের সাথে একটু বাটার মেশাতে হবে, এটা কিন্তু দিতেই হবে। এতেই স্বাদটা একদম শাহি রান্না বানিয়ে দেবে। খেয়াল রাখবেন, ডিমগুলো ভাজবার সময় অবশ্যই ডিমের ভেতর দিকটা উপর করে দেবেন। তাহলে কি হয়, ডিমের কুসুমটা আর মোটেই বেরিয়ে আসবে না, একদম সেট হয়ে যাবে। ডিমগুলো বেশ লাল লাল করেই আমি ভেজে নিয়েছি। আপনারা যেমন খুশি ভাজতে পারেন। এবার চলুন মেন রেসিপিতে চলে যাই। ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা আর মৌরি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। যতক্ষণ না সুন্দর গন্ধ ছেড়ে আসছে ততক্ষণ আদা রসুনটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই স্টেজে দিয়ে দেব অল্প একটুখানি জিরে গুঁড়ো আর বেশ অনেকটা ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি পরে দিয়েছি, এই সময় দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা এই সময়তেই দিয়ে দেবেন, সুন্দর একটা স্মেল আসবে। এটাও খানিকক্ষণ নেড়ে চেড়ে যখন সুন্দর গন্ধ ছেড়ে আসবে তখন দিয়ে দেব রেডি করে রাখা বাদামের পেস্টটা। এটা খুব ভালোভাবে কষিয়ে নেব একদম তেল ছেড়ে আসা অবধি। দেখে নিন। গ্রেভিটায় খানিকটা জলটা শুকনো হয়ে এসছে, দিয়ে দিচ্ছি খুবই ছোট চামচের 1 চামচ চিনি আর সামান্য পরিমাণে একটু নুন, কারণ পেঁয়াজটা ভাজার সময় তো আমি ওর মধ্যে নুন দিয়েছিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভিটা রেডি করে নেব। এই গ্রেভিটাই রেডি করতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। একটু ধৈর্য ধরে অনবরত হাতটা চালিয়ে যেতে হবে এটা রেডি করার জন্য। নিচে ধরে গেলে কিন্তু চলবে না। দেখুন কত সুন্দর রেডি হয়ে এসেছে গ্রেভিটা, সুন্দর তেল ছেড়ে আসছে না? আরও খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো। একদম জলটা শুকনো হয়ে এলে খুবই সামান্য পরিমাণে একটু জল এতে অ্যাড করে দেব। খুব ভালোভাবে ওটা জলের সাথে মিক্সড করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।
একবার ফুটে গেলেই ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কসুরি মেথি আর খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলা। তারপরে ভেজে রাখা ডিমগুলো এক এক করে এর মধ্যে দিয়ে আরেকবার ফুটিয়ে নেবো এপিট ওপিট করে। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের শাহি ডিমের কোরমা। খুবই সুন্দর খেতে হয় আর খুবই ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটা ফলো করতে ভুলবেন না কিন্তু। অনেক ধন্যবাদ শেষ অবধি থাকার জন্য।